আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে এখন আমি একটা অঙ্ক দেই। আচ্ছা, ধরো তোমাকে একটা অঙ্ক দেয়া হলো এরকম যে a মাইনাস m ইন্টু এক্স স্কোয়ার প্লাস a মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস m মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করো। দেখো তাহলে কি বলছি, প্রথম আগে দেখো রাশি দুইটা কোনটা, এই একটা আর এই একটা, দুইটা রাশি কি কি, এই যে সাইডে লিখো, রাফ পেজে লিখবা। হ্যাঁ, লিখে এই দুইটা প্রথম আগে যোগ করবা, যোগ করো, যোগ করে দেখো, যোগ করলে এম এম কেটে যায়, এ মাইনাস এক্স, যোগ করে দেখো এই মাঝেরটার সাথে মিলেছে কিনা। আচ্ছা মিলেছে, যোগ করলে এইটা আর এইটা যোগ করলে মাঝেরটা মিলে যায়, তার মানে এই যে তোমার অঙ্ক হয়ে গেছে। তার মানে এই রাশিটাকে আমরা কিভাবে লিখব, এই রাশিটাকে আমরা লিখব এই যে এইভাবে, এ মাইনাস এম প্লাস এম মাইনাস এক্স, এই যে এইটা ইকুয়াল এক্স মাইনাস এ, তাই না? তাহলে যোগ করে মিললো, তাহলে যখনই দেখলাম যোগ করে মিলেছে তার মানে আমার এই অঙ্ক এখন হবে। ওকে, আচ্ছা তাহলে আমি কি করব, সেই একই জিনিস আগে লিখেছিলাম, তাহলে সেই শুরু করে দেই সেটা। দেখো এ মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস, এখানে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, কি হবে, এ মাইনাস এম প্লাস এম মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস এম মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো দেখো তাহলে এখানে একটা জিনিসই মনে রাখার বিষয়, সেটা হলো যে এই রাশি দুইটা, একটা আর দুইটা, এখানে যেমন একটা প্রথমে একটা শেষে আছে, কোনো সময় দুইটাই শেষে থাকতে পারে। এই রাশি দুইটা যোগ বিয়োগ গুণ তিনটার যে কোনো একটা দিয়ে মাঝেরটা মিলতেই হবে, তা না হলে এই নিয়মের অঙ্ক হবে না। ঠিক আছে, তখন অন্যভাবে মানে নিয়মে করতে হবে আর কি, যদি এই তিন নিয়মে না মিলে আর কি। তাহলে এটা মিলে গেল যেহেতু, তাহলে আমরা এখন এই যে একই কথা, এ মাইনাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এম এক্স ওয়াই প্লাস এম মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস এম মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো খেয়াল করো, তাহলে এখন আমরা গুণ করে দিলাম। এখন প্রথম দুইটা থেকে কি কমন যায়, এ মাইনাস এম ইন্টু এক্স কমন যায়, থাকে কি, থাকে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, পরেরটার থেকে কি কমন যায়, এম মাইনাস এক্স ইন্টু ওয়াই কমন যায়, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, এই দুটা পদের থেকে কি কমন যায়, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কি থাকলো, এক্স দ্বারা গুণ করে দেই, এক্স মাইনাস এম এক্স, এইটাকে কি ওয়াই দ্বারা গুণ করে দেই, প্লাস এম ওয়াই মাইনাস এক্স ওয়াই। এই যে এটা অ্যান্সার। যে তোমাকে দেওয়া হলো এরকম যে এ স্কোয়ার প্লাস পি এ মাইনাস থ্রি পি মাইনাস টু ইন্টু ফোর পি মাইনাস টু। হ্যাঁ দেখো, রাফ জায়গায় লিখো, এই যে ফোর পি মাইনাস টু, থ্রি পি মাইনাস টু, যোগ করো বিয়োগ করো গুণ করো। গুণ করে হবে না, কারণ এখানে পি আছে, অতএব গুণ করার দরকার নাই, যোগ আর বিয়োগ। আচ্ছা, যদি বিয়োগ করো, দেখো এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে কি হয়, পি হয় না? তাহলে বিয়োগ করে মিলতেছে, দেখো বিয়োগ করে মানে এই যে এটা ফোর পি মাইনাস টু মাইনাস থ্রি পি মাইনাস টু ইকুয়াল পি, তাই হচ্ছে না, বিয়োগ করে মিলতেছে।
ঠিক আছে, বিয়োগ করে মিলতেছে, তাহলে কি বিয়োগ করে যে পি হচ্ছে, তাহলে আমি কি করব, এখানে লিখব কি এ স্কোয়ার প্লাস এ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ওই দুটা 4p মাইনাস 2 মাইনাস 3p মাইনাস 2 এর সাথে এ মাইনাস ওই দুইটা রাশি 3p মাইনাস 2 4p মাইনাস 2 ইকুয়াল, এখন দেখো এ স্কোয়ার প্লাস 4p মাইনাস 2 ইন্টু এ মাইনাস 3p মাইনাস 2 ইন্টু এ মাইনাস 3p মাইনাস 2 4p মাইনাস 2। দেখো হ্যাঁ বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন এই যে এইটুক কিন্তু অঙ্কের অংশ না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। আচ্ছা, তাহলে এখন প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে এ কমন যায়, তাহলে থাকে কি এ প্লাস 4p মাইনাস 2। আচ্ছা, পরের দুইটা থেকে কি কমন যায়? 3p মাইনাস 2, থাকে কি এ প্লাস 4p মাইনাস 2। এখন আবার এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই দুটা রাশি থেকে কি কমন যায়? এ প্লাস 4p মাইনাস 2, থাকে এ মাইনাস 3p প্লাস 2। কেন প্লাস হলো? এই যে মাইনাসের পর কোনো রাশি থাকলে মাইনাস দিয়ে গুণ করে দিতে হয়, মাইনাস দিয়ে যদি একে গুণ করো মাইনাস, মাইনাস দিয়ে যদি মাইনাসকে গুণ করো প্লাস, এই যে এটা অ্যান্সার। এটাও যারা বুঝো নাই তাদেরকে আর একটা দেওয়া হচ্ছে, সেটা করো। ধরো তোমাদেরকে দেওয়া হলো এরকম, ধরো এরকম দেওয়া হলো এম স্কোয়ার প্লাস এম মাইনাস এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12। দেখো হ্যাঁ, এখন এইটার দিকে একটু তাকাও, এই অঙ্কটার দিকে কে মিডিল টার্ম করে আগে তোমার এইটা লিখে নিতে হবে যে এম স্কোয়ার প্লাস এম মাইনাস এদেরকে মিডিল টার্ম করলে এ প্লাস 4 ইন্টু এ প্লাস 3 হবে। এখন তারপরে যে নিয়মটা শিখেছি সেই নিয়মটা করো। এখন যারা বুঝো নাই তারা এই যে দেখো, যারা এখনো পারো নাই তারা একটু দেখো, এই যে হ্যাঁ দেখো, যারা পারো নাই তারা দেখো, এই যে প্রথমে মিডিল টার্ম করে নিল। আচ্ছা, মিডিল টার্ম করার পর দেখা গেল যে এই দুইটা বিয়োগ করলে 1 হয়। এই দুইটা দেখো তুমি, এই যে এ প্লাস 4 আর এ প্লাস 3 এদেরকে বিয়োগ করো, মাইনাস মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে এই যে বিয়োগ করে দিল, দেখো এ প্লাস 4 এ মাইনাস, যে এর সাথে এম এর সাথে 1 আছে না, এর জন্য এটা লিখলো, লিখে এম দিয়ে দিল, তারপরে মাইনাস এগুলো যা ছিল লিখলো, তারপরে গুণ করে দিল। আচ্ছা, এরপরে কমন নিল, এখান থেকে এইটা আর এইটা থেকে এম কমন যায়, এম কমন নিল, কমন নিলে এখানে এম, এখানে এ প্লাস 4 আর এখানে মাইনাস, দেখো দুইটায় মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিল, তাহলে এটা এম প্লাস এটা। এখন এই দুইটা থেকে এইটা আর এটা কমন নিল, নেওয়ার পর এম মাইনাস দিয়ে এই রাশিটাকে যখন গুণ করা হবে তখন মাইনাসে মাইনাস 3 হবে। হ্যাঁ, এই যে ওটা ঠিক আছে, যে এরকম আর কি, পি স্কোয়ার প্লাস 3m প্লাস 4n ইন্টু পি প্লাস 2p স্কোয়ার, সরি একটু ভুল হল, 2m স্কোয়ার প্লাস 5mn প্লাস 3n স্কোয়ার। হ্যাঁ, এটা করো দেখি। হ্যাঁ আচ্ছা, দেখো যারা পারো নাই তারা একটু দেখো, এই যে প্রথমে দেখো আগে মিডিল টার্ম করে নিয়েছে, মিডিল টার্ম করার পর দেখো এইটা আর এইটাকে যোগ করলে এই যে এই মাঝখানের এটা পাওয়া যায়। এ কিন্তু ও এখানে ভুল লিখেছে, এটা 3m হতো,
দেখো এইটা 3m হতো, এখানে এটা m হতো, m, এটাও m। আচ্ছা দেখো তারপরে এই যে এইটা আর এইটা যোগ করে যে এইভাবে কমন নিয়েছে, হয়ে গেছে। ঠিক আছে, দেখো যারা পারো নাই তারা একটু খেয়াল করো, তাহলে বুঝে যাবা। আচ্ছা দেখো এখন আরেকটা অঙ্ক। ধরো তোমাকে দেয়া হলো এরকম পি স্কোয়ার মাইনাস 2xp প্লাস x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ কত দেখি এখন এটা। দেখো তুমি যদি এইভাবে লিখো পি স্কোয়ার মাইনাস 2xp, ঠিক আছে, আর এইখানে এই দুইটার একটা সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই দুইটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র লেখা যায়, তাহলে এইভাবে লিখলাম। এখন দেখো 1 2 3 এই তিনটা মিলে আবার একটা সূত্র হয়, ঠিক আছে, এইভাবেও করা যাবে। এটাও অ্যান্সার। এইটার ক্ষেত্রেই কেবলমাত্র সম্ভব, ঠিক আছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এটা পারবা না। এইটাকে যদি তোমাকে এখন বলা হয় এই নিয়মে করো, আর হবে না, ঠিক আছে। তাহলে এইটা যে এই নিয়মগুলো কিছু কিছু এক্সেপশনাল অঙ্কে হতে পারে আর কি, কিন্তু ইন জেনারেল সবগুলোর ক্ষেত্রে হবে না। কিন্তু এর আগে যে নিয়মটা শিখেছি এগুলো এই রকম অঙ্ক যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই হবে।